সাকিব এবং সোফিয়া একে অপরকে অনেক ভালোবাসত। তারা বিয়ে করে একসাথে সংসারও পাততে চেয়েছিল। তবে ধীরে ধীরে সাকিবের ভুলে যাওয়ার রোগ দেখা দিলে সোফিয়া তা বুঝতে পারে না। সে উল্টো তাকে ভুল বুঝে ব্রেকআপ করে নেয় আর তার বসের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলে। তবে কয়েক বছর পার হলেও সে সাকিবকে ভুলতে পারে না, আবারও ফিরে আসে তার কাছে। কিন্তু এখন তো সাকিব আর তাকে চিনতে পারে না, তার সব মেমোরিজ সে ভুলে গেছে। এবার সোফিয়া কি করবে? সে কি পারবে সাকিবের স্মৃতি ফিরিয়ে আনতে, নাকি তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সেটাই দেখবো আজকের গল্প লাস্টিং মোমেন্টসে। শুরুতে আমাদেরকে একটা কাপলকে দেখানো হয়। ছেলেটির নাম সাকিব আর মেয়েটির নাম সোফিয়া। তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। তাদের কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে, তাই তারা দুজনেই বেশ হ্যাপি ছিল। তারা এখন একটা বাড়িতে লিভ ইন রিলেশনশিপে আছে। সকালবেলা দেখা যায় সাকিব খুব মিষ্টি করে সোফিয়াকে ঘুম থেকে তোলে। এরপর সোফিয়া গোসল করতে গেলে সে তার জন্য নিজ হাতে ব্রেকফাস্ট তৈরি করে আর বেশ কিউট করে ব্রেকফাস্টের পাশে কেচাপ দিয়ে আই লাভ ইউ লিখে দেয়। সোফিয়া তার অফিসে যাওয়ার জন্য যখন রেডি হয়ে নিচে আসে, তখন তার পার্টনার সাকিবের বানানো এই কিউট ব্রেকফাস্ট দেখে তার অনেক ভালো লাগে। সে খুব খুশি হয়ে যায়। তারা দুজন এমনই ছিল, একেবারে লাভি ডাভি একটা কাপল। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য তারা কোনো অবকাশই ছাড়তো না। বিশেষ করে সাকিব, সে সবসময় সোফিয়াকে স্পেশাল ফিল করাতো। জানা যায় এই সাকিব হলো একজন স্কুল টিচার। সেও তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। এরপর সোফিয়াকে তার অফিসে ড্রপ করে সে তার স্কুলে চলে যায়। এরপর সোফিয়াকে দেখানো হয় সে তার অফিসে গিয়ে একটা ইম্পর্টেন্ট মিটিং এ প্রেজেন্টেশন দেয়। তার প্রেজেন্টেশন এত ভালো ছিল যে ক্লায়েন্টেরও তার প্রেজেন্টেশন ভালো লেগে যায়। এর জন্য তারা তাদের কোম্পানির সাথে ডিলটাও ফাইনাল করে নেয়। এত বড় একটা ডিল ফাইনাল হয়ে যাওয়ায় সোফিয়ার বস তার উপর অনেক বেশি খুশি ছিল। তাই সে সোফিয়াকে তার অফিসে ডাকে আর তার অনেক প্রশংসা করে। সোফিয়াও তার এই অ্যাচিভমেন্টে হ্যাপি ছিল। তাছাড়া তার বস তাকে আরো বড় একটা প্রজেক্টের কাজ দিয়ে দেয়। সোফিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে তখন আমাদেরকে সাকিবকে দেখানো হয় সে তার স্কুলে গিয়ে বাচ্চাদেরকে অনেক সুন্দর করে পড়াচ্ছিল। সে টিচার হিসেবে খুব ভালো ছিল। তার স্টুডেন্টরাও তাকে অনেক পছন্দ করত আর অনেক সম্মানও করত। তো প্রত্যেকদিন তারা দুজনেই এভাবে তাদের কাজ চালিয়ে যায়। এরপর রাতে আমাদেরকে দেখানো হয় সাকিব বাসায় এসে অনেক পুরনো একটা ক্যামেরা দিয়ে প্রজেক্টরে ভিডিও স্টার্ট করার চেষ্টা করে। তখনই সোফিয়া তার কাছে আসে আর বলতে থাকে যে সেই ভিডিও রেকর্ডার দিয়ে কি করছে। সাকিব তখন বলে আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করে রাখা উচিত, যাতে করে তারা যখন ভবিষ্যতে যাবে আর কোনো সময় একে অপরের প্রতি যদি তাদের বোর ফিল হয়, তাহলে তখন যেন তারা সেই অতীতের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে এবং বুঝতে পারে যে তাদের মধ্যকার ভালোবাসা কতটা বেশি গাঢ় ছিল। তখন তারা কেউ আর কাউকে ছেড়ে যেতে পারবে না। এটা বলে সাকিব সেখানে সোফিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ের অনেক ভিডিও স্টার্ট করে দেয়। তারা দুজনেই সেই ভিডিওগুলো দেখে তাদের মেমোরিগুলো তাজা করে নিতে থাকে। সেখানে তাদের প্রপোজালের ভিডিওটাও ছিল, যেখানে কিনা সাকিব সোফিয়াকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল আর নিজে পিয়ানো বাজিয়ে তাকে প্রপোজও করেছিল। এটা তাদের দুজনের জীবনেরই অনেক স্পেশাল একটা দিন। এটা দেখে তখন সোফিয়া সাকিবকে বলতে থাকে যে সে যেন আজও তার জন্য পিয়ানো বাজায়, তার অনেক শুনতে ইচ্ছে করছে। সাকিব আর একদমই দেরি না করে তার জন্য পিয়ানো বাজাতে শুরু করে। এভাবেই দুজন খুব সুন্দর করে সময় কাটায়। এরপর থেকে দেখানো হয় সোফিয়া সাকিবের সাথে ফিউচার প্ল্যানিং করতে শুরু করে। আগেই বলে দেই সোফিয়া অনেক বেশি হার্ডওয়ার্কিং আর সে অনেক উচ্চাকাঙ্ক্ষী একজন মেয়ে ছিল। এমন না যে সে সাকিবকে ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য ফোর্স করবে, কিন্তু তার জীবনের অনেক বড় বড় গোল রয়েছে। যেমন সে সাকিবের সাথে খুব বড় একটা বাড়ি কিনে সেখানে তার মা এবং ভাইকে নিয়ে থাকতে চায়। কখনো যেন তাদেরকে অর্থ নিয়ে ভাবতে না হয়, সবসময় তারা যেন সচ্ছল একটা জীবন কাটাতে পারে। এই ইচ্ছেগুলো থাকার কারণে সোফিয়া তার কাজের প্রতিও অনেক বেশি সিরিয়াস ছিল আর সে সাকিবকেও সবসময় কাজের প্রতি এনকারেজ করত। তাছাড়া সামনেই তাদের বিয়ে আসতে চলেছে, সেটিও সোফিয়া চায় অনেক ভালো করে করতে। বিয়ে নিয়ে তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, সোফিয়ারও ঠিক তেমনটাই রয়েছে। এর জন্য তারা সুন্দর সুন্দর বিয়ের ভেন্যু দেখতে শুরু করে আর তাদের ড্রেসের শপিংও শুরু করে দেয়। সোফিয়া যখন প্রথমবারের মতো হোয়াইট কালারের গাউনে সাকিবের সামনে আসে, সাকিব তো তখন তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে কোনোভাবেই তার চোখ সরাতে পারছিল না। এই প্রত্যেকটা মোমেন্ট সাকিব তার ক্যামেরাতে ক্যাপচার করে রাখছিল। এরপর দেখানো হয় সাকিবের সাথে তার আন্টি এবং তার ছেলে দেখা করতে আসে। এই আন্টি ছোটবেলা থেকেই সাকিবকে মানুষ করেছে। তার অনেক অভাব চলছিল আজকাল, এজন্য
সে সাকিবের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসে। সাকিব তখন তাকে টাকা ধার দেওয়ার বদলে একেবারে টাকা দিয়ে দেয় আর বলতে থাকে যে সে যদি আরো টাকা ম্যানেজ করতে পারে তাহলে সে তাদেরকে অবশ্যই দিবে। এরপরই সোফিয়া সেখানে আসে আর তাদের সাথে দেখা করে। সাকিবের আন্টি তখন তাদেরকে তাদের নতুন জীবনের জন্য অনেক ভালো ভালো উইশ করে আর সেখান থেকে চলে যায়। এরপর একদিন দেখানো হয় সাকিব তার স্কুলে যায়। সেখানে গিয়ে তার স্টুডেন্টদের সাথে তার দেখা হয়। সেই স্টুডেন্ট তার কাছে জিজ্ঞেস করে যে সে কিছুদিন যাবৎ স্কুলে কেন আসছে না। তারা সব স্টুডেন্টরা তাকে অনেক বেশি মিস করছে। সাকিব তখন তাকে বলে যে আজ না তার ক্লাস আছে, কিন্তু তখন স্টুডেন্ট একজন বলে কই, আজ তো তার কোনো ক্লাস নেই, তাদের ক্লাস রুটিন চেঞ্জ করে অন্য দিনে দেওয়া হয়েছে। সাকিব তখন কিছুটা কনফিউজড হয়ে যায়। সে চুপচাপ বাসায় চলে আসে আর এই নিয়েই ভাবতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। রাত হলেই সে সোফিয়ার কাছে জিজ্ঞেস করে যে তার কাজের কি অবস্থা, সবকিছু কেমন চলছে। সোফিয়া জানায় যে তার কাজ বেশ ভালো চলছে। তখন সাকিব বলে কিন্তু এদিকে সে তার ক্লাস মিস করছে, হয়তো বিয়ের এত টেনশনে সে ক্লাসে যাওয়ার কথা ভুলে যাচ্ছে। এই কথা শুনে সোফিয়া তখন তাকে বলে যে সে যেন বিয়ের বিষয়টা নিয়ে এতটা বেশি চিন্তা না করে, সোফিয়া নিজেই সবটা ম্যানেজ করে নিবে, সে একটু স্ট্রেস ফ্রি থাকুক। তো এভাবেই আরো কিছুদিন চলে যায়। তাদের দিনগুলো বেশ ভালোই চলছিল। এরপর একদিন দেখানো হয় সোফিয়ার বার্থডে ছিল। সেদিন সোফিয়া ঘুম থেকে উঠে দেখে তার পাশে সাকিব নেই। তখনই তার কাছে তার মায়ের কল আসে আর সে তাকে জন্মদিনের উইশ করে। সোফিয়া তার মাকে বলে যে সে আজ তার বাসায় সন্ধ্যা 7টার সময় চলে আসবে, তারা সবাই মিলে একসাথে ডিনার করবে, বেশ এনজয় করবে। এটা জানিয়েই সে নিচে নেমে আসে আর তখনই দেখে সাকিব স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা দেখে সোফিয়া একটু অবাক হয়। তাই সে সাকিবকে বলে আজ তো রবিবার, তার তো স্কুল বন্ধ, সে আজ আবার কোথায় যাচ্ছে। তখন সাকিব ফোনে খেয়াল করে দেখে যে আসলে তো আজ রবিবার, অথচ সে তো ভেবেছে আজ স্কুল আছে। সোফিয়া তখন কিছুটা রেগে যায়, কারণ আজ তার জন্মদিন, কিন্তু সাকিব এখনো পর্যন্ত তাকে উইশ করেনি। ঠিক তখনই সাকিব তাকে জড়িয়ে ধরে উইশ করে আর বলতে থাকে যে সে তো তার সাথে তার জন্মদিন ভুলে যাওয়ার নাটক করছিল, সে কি তার জন্মদিন কখনো ভুলে যেতে পারে। এই কথা শুনে সোফিয়া আবারও খুশি হয়ে যায়। এরপর সে সাকিবকে জানায় যে আজ তারা সবাই মিলে তার মায়ের বাসায় যাবে আর সেখানে গিয়ে ডিনার করবে। এটা বলার পরেই সোফিয়া ফ্রিজ থেকে কিছু নিতে গেলে সে সেখানে খেয়াল করে যে ইন্টারনেটের বিল এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এটা দেখে সে সাকিবের কাছে জিজ্ঞেস করতে থাকে যে এই বিল এখনো কেন সে দেয়নি, আর কিছুদিন গেলে তো তাদের ইন্টারনেট কেটে দেওয়া হবে। সাকিব তখন তাকে বলে যে কাজের মাঝে সে বিল দিতে ভুলে গেছে, কিন্তু কালকেই সে বিল পরিশোধ করে দিবে, সে যেন চিন্তা না করে। কিছুক্ষণ পরই দেখানো হয় সাকিব লাঞ্চ বানানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই সোফিয়া রেডি হয়ে তার কাছে আসে আর তাকে বলে যে সে যেন তাড়াতাড়ি করে তাকে একটা রেস্টুরেন্টে ড্রপ করে দেয়। ইমার্জেন্সি ভাবে তাকে তার বসকে একটা প্রেজেন্টেশন সাবমিট করতে হবে আর সে ডিরেক্ট সেখান থেকে তার মায়ের বাসায় চলে যাবে। তাই সাকিবও যেন সময় মতো সেখানে চলে আসে, একটুও যেন দেরি না করে। সাকিবও তখন তাড়াতাড়ি করে তাকে সেখানে ড্রপ করে দিয়ে আসে, কিন্তু সেখান থেকে সে সোফিয়া আর তার বস সোহেলকে দেখতে থাকে। কেন যেন এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। তখন দেখানো হয় সোফিয়া তার বসের কাছে গিয়ে প্রেজেন্টেশন সাবমিট করে। তখন তার বস সোহেল তাকে বলতে থাকে যে সে গ্রুপ থেকে জানতে পেরেছে আজ নাকি সোফিয়ার জন্মদিন আর সে তাকে এই দিনে কাজ করাচ্ছে, এর জন্য সে অনেক বেশি দুঃখিত, কিন্তু এখন আর কোনো কাজ না, তারা একসাথে লাঞ্চ করে তার বার্থডে সেলিব্রেট করবে। তখন সোফিয়া তার বসকে বলতে থাকে যে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু সে অনেক বেশি ইনসিস্ট করলে সোফিয়াও রাজি হয়ে যায়। এদিকে আমাদেরকে সাকিবকে দেখানো হয় সে তার বাসায় গিয়ে পুরনো জিনিসগুলোর মাঝখান থেকে একটা অ্যালবাম খুঁজে পায়, যেখানে কিনা তার বাবার সাথে ছোটবেলায় তোলা অনেকগুলো ছবি ছিল। তখনই আমরা জানতে পারি সাকিবের মা হয়তো মারা গিয়েছিল। এরপর তার বাবা সাকিবকে একদিন তার আন্টির কাছে রেখে সেখান থেকে চলে যায়। সাকিব তখন অনেক কান্নাকাটি করেছিল, তার বাবাকে তার সাথে থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে আর কখনো তার জীবনে ফিরে আসেনি। এসব কথা মনে করে সাকিব অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে তখন একা একা বসেই ড্রিঙ্ক করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সোফিয়াকে দেখানো হয় সে তার বসের সাথে মিটিং শেষ করে সোজা তার মায়ের বাসায় চলে যায় আর সেখানে গিয়ে ডিনারের প্রস্তুতি নেয়। তখনই দেখানো হয় তার ছোট ভাইটা তার কাছে আসে আর একটা জুতার আবদার করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে সোফিয়ার বাবা ছিল না, তার মা এবং ভাই ছিল, আর তাদের দুজনকে বেটার লাইফ দেওয়ার জন্যই সোফিয়া সব সময় মেহনত করত। সোফিয়া তখন তার মাকে বলতে থাকে
যে সে আর সাকিব মিলে খুব দ্রুত একটা সুন্দর বড় বাড়ি কিনবে, আর সেখানে তাদের সাথে তার মা এবং ভাইও থাকবে। তাদেরকে সে আর কোনো কষ্ট করতে দিবে না। তার মা এসব শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সোফিয়া তাদের জন্য অনেক করেছে, তাই সে যেন সব সময় ভালো থাকে, সে এটাই দোয়া করে। এরপর দেখানো হয় সেখানে সোফিয়ার একজন বন্ধু আসে, তার নাম রিফাত। রিফাত সোফিয়ার জন্য বার্থডে কেক নিয়ে এসেছিল। তখনই সোফিয়া সাকিবের কথা ভাবতে থাকে, কারণ তার তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু সে এখনো আসেনি। তাই সে সাকিবকে কল করতে থাকে, কিন্তু সাকিব তো তার কলই রিসিভ করছিল না। সোফিয়ার তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে আর দেখে সাকিব সেখানে মাতাল অবস্থায় রয়েছে। সাকিব তাকে দেখেই বলতে থাকে যে তার আসতে এত দেরি কিভাবে হলো, আর তাছাড়া সে অনেকক্ষণ ধরে তার ফোন খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সোফিয়া তখন অনেক বেশি রেগে যায় আর সে সাকিবের সাথে একদমই কথা বলতে চায় না। সাকিব তখন তাকে বলতে থাকে যে সে তার উপর রাগ কেন করছে, সে কি এমন করলো। সোফিয়া তখন বলতে থাকে সে কি ভুলে গেছে যে আজ তাদের মায়ের বাসায় ডিনার করতে যাওয়ার কথা ছিল, সে তো সেখানেও আসলো না, আর এখন তার জন্মদিনের দিন সাকিব এখানে ড্রিঙ্ক করে বসে আছে। সোফিয়া তাকে অনেক কথা শোনাতে থাকে। হঠাৎ করে সাকিবেরও একটু রাগ হয়ে যায়। সে সোফিয়াকে বলতে থাকে যে সোফিয়া এত বেশি রাগ কেন করছে, তার তো তার বসের সাথে ডেট খুব ভালোই গেছে। সোফিয়া এই কথা শুনে তখন বুঝতে পারে যে সাকিব মাতাল অবস্থায় রয়েছে, এর জন্য উল্টো পাল্টা কথা বলছে, তাই সে তখন তার সাথে কোনো কথাই বলতে চায় না। সাকিবও পর মুহূর্তেই তার ভুল বুঝতে পারে, এর জন্য সোফিয়ার কাছে দ্রুত ক্ষমা চাইতে থাকে। তাকে বলতে থাকে যে ড্রিঙ্ক করার চক্করে সে ডিনারের কথা ভুলেই গিয়েছিল। তাছাড়া সাকিব সোফিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সে যেন তার উপর আর কখনো রাগ না করে, আর কখনো যেন তাকে ছেড়ে না যায়, সে যেন তাকে প্রমিস করে। সোফিয়াও তখন একটু নরম হয় আর তাকে ক্ষমা করে দেয়। এরপর সে ফ্রিজ থেকে পানি বের করতে গেলে দেখে সাকিবের ফোন ফ্রিজের মধ্যে রয়েছে। সাকিব তখন নিজের কাণ্ড দেখে নিজেই হাসতে থাকে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সাকিবকে দেখানো হয় সে তার স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, কিন্তু তখন দেখা যায় অন্যান্য দিন সে যত বেশি অ্যাক্টিভ থাকে, আছে কোনোভাবেই অ্যাক্টিভ থেকে তার স্টুডেন্টদেরকে পড়াতে পারছিল না। তাছাড়া তাদেরকে যখন সে পড়াচ্ছিল তখন পড়ার মাঝে মাঝে সে অনেক কিছুই ভুলে যাচ্ছিল, আর এই বিষয়টা তখন তাদের প্রিন্সিপাল দেখে ফেলে, যার জন্য ক্লাস শেষে প্রিন্সিপাল সাকিবকে তার অফিসে ডাকে। সে সাকিবকে বলে যে কিছুদিন ধরে তার পারফরমেন্স অনেক বেশি খারাপ হচ্ছে, সে ঠিকমতো স্কুলেও অ্যাটেন্ড করছে না, তাছাড়া বাচ্চাদেরকে ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াতেও পারছে না। এরকম তারা কিছুদিন সহ্য করেছে, কিন্তু তাদের কাছে স্টুডেন্টদের বাবা মায়ের কাছ থেকে অনেক কমপ্লেন আসছে, তাই তাকে এখন বাধ্য হয়ে সাকিবকে তার চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এই কথা শুনে তখন সাকিব অনেক বেশি অবাক হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে সোফিয়াকে দেখানো হয় সে তার কাজ অনেক ভালো করেই করছিল, এজন্য তার বস তাকে সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার বানিয়ে দেয়, অর্থাৎ তার প্রমোশন হয়ে যায়। সোফিয়া এতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তার বস তখন তাকে এই খুশি সেলিব্রেট করার জন্য ডিনারে নিয়ে যায়। এইদিকে তো সাকিব বাসায় গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, সে চুপচাপ বসে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পরই দেখানো হয় সোফিয়া ডিনার শেষে বাসায় চলে আসে, আর সেখানে গিয়ে সাকিবকে তার প্রমোশনের কথা জানায়। সাকিব তো এই কথা শুনেই তাকে অভিনন্দন জানায়, কিন্তু কোনোভাবেই সে অতটা খুশি হতে পারছিল না। তার এভাবে মন খারাপ দেখে সোফিয়া তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। তখন সাকিব তাকে বলে যে তাকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এ কথা শুনেই তখন সোফিয়ার মন একদমই খারাপ হয়ে যায়, সে সবের কিছুই বুঝতে পারছিল না। সে সাকিবের কাছে জিজ্ঞেস করে যে এমনটা কিভাবে হলো। তখন সাকিব তাকে বলে যে সে কিছুদিন ধরেই তার কাজে ভালো করে কনসেন্ট্রেট করতে পারছিল না। সোফিয়া তখন তার কাছে জিজ্ঞেস করে যে এমনটা হওয়ার তো কোনো কারণ রয়েছে। সাকিব বলে সে কোনো কারণ বুঝতে পারছে না যে তার এমন কেন হচ্ছে, কিন্তু চাকরি যখন চলেই গেছে সে এখন নতুন চাকরি খোঁজার চেষ্টা করবে এবং সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে। সোফিয়া তখন খেয়াল করে যে ইন্টারনেটের বিল এখনো পর্যন্ত সাকিব পরিশোধ করেনি। এটা দেখে সে সাকিবকে এর কারণ জিজ্ঞেস করে। সাকিব তাকে বলে যে ইন্টারনেটের বিল কি তার দেওয়ার কথা ছিল। সোফিয়া বলে যে তারা অনেক আগেই ঠিক করেছিল যে কিছু বিষয় সোফিয়া দেখবে আর কিছু বিষয় সাকিব হ্যান্ডেল করবে, আর তার ইন্টারনেটের বিল দেওয়ার কথা ছিল, কিন্তু সে যখন এটা করেনি
তাহলে এখন তাকেই করতে হবে। এটা বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। সাকিব তখন তাকে সরি বলতে থাকে। পরবর্তী দিন দেখানো হয় সোফিয়া তার ফ্রেন্ড রিফাতের সাথে দেখা করতে যায়। রিফাত বিভিন্ন পার্টি প্রোগ্রাম ম্যানেজমেন্টের কাজ করত, তার নিজের একটা কোম্পানি ছিল। তো সোফিয়া তার সাথে কিছু কথা বলতে চায়। কি বিষয়ে সে কথা বলতে গিয়েছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর রাতের বেলা দেখানো হয় সোফিয়া বাসায় আসলে সাকিব তার জন্য খুব সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে আর তাকে সারপ্রাইজ দেয়। সোফিয়া তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর সাকিবকে বলে যে সে তার কাজের ব্যাপারে রিফাতের সাথে কথা বলেছে। রিফাতের পরবর্তী প্রোগ্রামে সাকিব যেন পিয়ানো প্লে করার জন্য চলে যায়। সাকিব তখন তাকে ধন্যবাদ জানায় তাকে এই কাজটি খুঁজে দেওয়ার জন্য। এরপর দেখানো হয় সাকিব সোফিয়ার জন্য তার পছন্দের চিকেন নুডলস স্যুপ রান্না করেছে, কারণ এটা তার ফেভারিট ছিল। কিন্তু সোফিয়া তখন খেয়াল করে যে স্যুপের মধ্যে কোনো চিকেনই দেওয়া নেই। সাকিব তখন নিজেই অনেক বেশি অবাক হয়ে যায়, সে চিকেন নুডল স্যুপের মধ্যে চিকেন দিতেই ভুলে গেছে। এটা দেখে সোফিয়া অনেক হাসতে থাকে। এরপর দেখানো হয় সোফিয়া তার অফিসে ছিল, তখন অনেক বেশি বৃষ্টি হয়। সে সাকিবকে তাকে পিক করার জন্য আসতে বলে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সাকিব সেখানে আসে না। এদিকে সাকিবকে দেখানো হয় সে বৃষ্টির মধ্যে বের হয়, কিন্তু গাড়িতে গিয়ে দেখে সে গাড়ির চাবির জায়গায় অন্য কিছু তার হাতে করে নিয়ে এসেছে। সে তখন অদ্ভুত আচরণ করে আর সোফিয়াকে পিক করতে না গিয়ে আবারও তার বাসায় ফিরে আসে। এদিকে সোফিয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তার বস যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার অফার করে। সোফিয়া প্রথমে তাকে বলতে থাকে যে তাকে পিক করার জন্য একজন আসবে, কিন্তু বস সোহেল তাকে ইনসিস্ট করলে সে আর তাকে মানা করে না। বস তখন তাকে বলে যে তার আজ ফ্রেন্ডের বাড়ি যাওয়ার কথা, সোফিয়া চাইলে তার সাথে সেখানে যেতে পারে। সোফিয়া এতেও রাজি হয়ে যায়। তারা বারে গিয়ে ড্রিঙ্কও করতে থাকে। একসাথে তারা অনেক গল্প করছিল, কিন্তু এরই মাঝে হঠাৎ করে তারা দুজন একে অপরের কাছাকাছি চলে আসছিল, কিন্তু তখনই সোফিয়া নিজেকে সামলে নেয়। এরপর দেখানো হয় সোফিয়া বাসায় চলে আসে। সে তখন অনেক বেশি টায়ার্ড ছিল, তাই সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন সাকিব তার কাছে গেলে সোফিয়া তাকে বলে যে সে আজ তাকে কেন পিক করতে গেল না। সাকিব তখন তাকে সরি বলে। এরপর সাইডে ফিরে কান্না করতে থাকে। কিছু একটা সাকিবের মধ্যে চলছে, কিন্তু সে কারো সাথেই সেটা শেয়ার করতে পারছে না। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সাকিব একটা মার্কেটে গিয়েছিল, তখন তার কাছে রিফাতের মেসেজ আসে আর সে তাকে বলে যে সে যেন সময় মতো প্রোগ্রামে পিয়ানো প্লে করার জন্য চলে আসে। সাকিবও বলে ঠিক আছে, সে চলে আসবে। তখনই সে তার পাশের দোকানে থাকা একটা দামি ক্যামেরা দেখতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। আমাদেরকে এরপর সোফিয়াকে দেখানো হয়, তার কাছে তারা যে বাড়ি কেনার জন্য পছন্দ করেছিল তার ওনারের কল আসে। সে তাকে বলতে থাকে যে সে যদি কিছুদিনের মধ্যে বাসার ডাউন পেমেন্ট না করতে পারে তাহলে তাদেরকে অন্য কারো কাছে বাড়িটি সেল করতে হবে। সোফিয়ার এই কথা শুনে অনেক মন খারাপ হয়ে যায়। তখনই দেখানো হয় তার কাছে তার বস সোহেল আসে। সোহেল তাকে বলে যে সে তার কথাগুলো শুনে ফেলেছে, তার কি কোনোভাবে সাহায্যের প্রয়োজন। সোফিয়া বলে যে তার একটু প্রবলেম চলছে, কিন্তু সে সামলে নিবে, তাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখন বস সোহেল তাকে বলে যে সে মূলত তাকে একটা অফার দেওয়ার জন্য কথা বলতে এসেছে, আর তা হলো তার একটা কোম্পানির সাথে ডিল ফাইনাল করেছে। সেই কোম্পানি হচ্ছে সিঙ্গাপুরের, আর তারা যাচ্ছে সেখানে যেন তাদের কোম্পানি থেকে কিছু সিলেক্টেড এমপ্লয়ীদেরকে পাঠানো হয়। আর সেখানে সে সবার আগে সোফিয়ার কথা বলেছে। সোফিয়া তখন এই কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা তার অনেক বছর ধরে ছিল, আর এমন একটা জায়গায় গিয়ে কাজ করা তার জন্য স্বপ্নের মতো। তবুও এখানে তার পরিবার রয়েছে, সাকিব রয়েছে, সে তাদেরকে ছেড়ে যেতে পারবে কিনা এই ব্যাপারে সে জানে না। তাই সে সোহেলকে বলে যে সে তাকে পরবর্তীতে ভেবে জানাবে। এরপর দেখানো হয় সোফিয়া অফিস থেকে চলে আসবে, তখনই তার কাছে তার বন্ধু রিফাতের কল আসে। রিফাত তাকে রেগে মেগে বলে যে আজ তাদের ইভেন্টে সাকিবের আসার কথা ছিল, কিন্তু সে এখানে আসেনি। রিফাত তাকে অনেকবার কল করেছে, কিন্তু সে কলও রিসিভ করেনি। সোফিয়া তখন এটা শুনে অনেক অবাক হয় আর রিফাতকে এটার জন্য সরি জানায়। তখনই সাকিবের উপর তার অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর সে বাসায় গিয়ে দেখে সাকিব আজও ড্রিঙ্ক করেছে। সাকিবকে সে বলতে থাকে যে সে রিফাতের প্রোগ্রামে কেন গেল না, তার সমস্যা কি। সাকিব তখন তাকে বলে যে সে যেতে চেয়েছিল কিন্তু ভুলে গেছে। সোফিয়া তখন অনেক বেশি বিরক্ত হয়, সে তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। এক পর্যায়ে সোফিয়া বলতে থাকে যে সাকিব যদি এমনই করতে থাকে তাহলে তাকে সোহেলের দেওয়া সিঙ্গাপুরে যাওয়ার অফার মেনে নিতে হবে। এ কথা শুনে সাকিব অনেক অবাক হয়, সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সোফিয়া তাকে বলে যে তাকে তার জীবন বেটার করতে হবে, তাই তাকে এই জব অফার নিতেই হবে। তখন সাকিব বলে যে তাহলে তাদের কি হবে, তাদের এত প্ল্যানের কি হবে। সোফিয়া বলতে থাকে যে তাদেরকে তাদের ইচ্ছেগুলো সংকুচিত করতে হবে, এছাড়া তো আর করার কিছু নেই।
ছোট করে বিয়ে করতে হবে। এগুলো বলতে বলতে সোফিয়া সেখানে একটা নতুন ক্যামেরা খেয়াল করে। এটা দেখে সে সাকিবকে বলতে থাকে যে তাদের এমনিতেই টাকা নিয়ে এত সমস্যা হচ্ছে, তার উপরে সে এত এক্সপেন্সিভ একটা ক্যামেরা কিনে বসে আছে। তার কি সমস্যা, তার কি হয়েছে সে যেন তার সাথে একটু শেয়ার করে। সে আর এগুলো নিতে পারছে না। সাকিবের এই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া তাকে অনেক কষ্ট দিচ্ছে। সাকিব তখন হঠাৎ করে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে সোফিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো যে সে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী, আর এর জন্যই সে এখন তাকে এখানে ছেড়ে দিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে। সোফিয়া তখন কাঁদতে কাঁদতে তাকে বলে এছাড়া তার কাছে করার আর কিছুই নেই, আর সাকিব তার সাথে চলুক, সেখানে গিয়ে সাকিবের কোনো চাকরির ব্যবস্থা করবে সে, তাহলেই তো হলো। সাকিব তখন বলে যে এটা কি এতটাই সোজা নাকি, এখানেই সে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না, সেখানে গিয়ে তো আরো বিপদে পড়বে। সোফিয়া তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু বলতে থাকে যে সে আর গরিব হয়ে বাঁচতে চায় না, সে অনেক কষ্ট করেছে, সে তার মা ভাইকে বেটার লাইফ দিতে চায় আর কোনো কষ্ট করতে চায় না। এটা বলে সে সেখানে বসে কান্নাকাটি করতে থাকে। এরপর আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। সাকিব ঘুম থেকে উঠে দেখে সোফিয়া তার পাশে নেই। এটা দেখেই সে তাড়াতাড়ি করে নিচে নামে আর সেখানেই দেখে সোফিয়া ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে সাকিব অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত সোফিয়ার কাছে যায় আর তাকে সরি বলতে থাকে আর তাকে বলতে থাকে যে সে যেন তাকে ছেড়ে না যায়। সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু সোফিয়া আর এগুলো সহ্য করতে পারছিল না। সেও অনেক কাঁদতে থাকে, কিন্তু সে এটাও বলতে থাকে যে তাদের জন্য আলাদা হয়ে যাওয়াটাই ঠিক হবে। এভাবে তার পক্ষে সম্পর্ক কন্টিনিউ করা কখনোই সম্ভব না। সাকিব তখন তার পিছু পিছু গিয়ে বেশ কান্নাকাটি করতে থাকে, তাকে রিকোয়েস্ট করতেই থাকে, কিন্তু সোফিয়া তার হাতে এঙ্গেজমেন্ট রিং খুলে দিয়ে ক্যাবে করে সেখান থেকে চলে যায়। সাকিব তখন সেখানে দাঁড়িয়ে তার নাম ধরে চিৎকার করতে থাকে, আর এরপর হঠাৎ করেই সে তার চোখের সামনে সবকিছু ঘোলা দেখতে শুরু করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা সোফিয়াকে দেখতে পাই। সাকিবের সাথে সম্পর্কের ভাঙনের পর সে সোহেলের সাথে সম্পর্কে জড়ায়। এরপর তারা দুজনেই সিঙ্গাপুরে শিফট হয়ে যায়। সেখানে গিয়ে তারা লিভ ইন রিলেশনশিপে চলে যায়। তাদের সময় অনেক বেশি ভালো কাটছিল। সোহেল সোফিয়াকে অনেক ভালোবাসতো। তারা একই সাথে কাজ করত এবং বিভিন্ন জায়গা এক্সপ্লোর করত। সবকিছু মিলিয়ে সোফিয়া ছিল অনেক হ্যাপি। আর তাছাড়া তার জীবন এখন আগের থেকে অনেক বেশি বেটার হয়ে গেছে। সে সাকিবের সাথে নিজেদের জন্য যে বাড়ি কিনতে চেয়েছিল সেই বাড়ি সে তার মা এবং ভাইয়ের জন্য কিনে দিয়েছে। তাছাড়া এখন তার জীবনে অর্থের কোনো চিন্তাও নেই, অর্থাৎ তার লাইফ ফাইনালি সাকসেসফুল হয়েছে যেমনটা সে চেয়েছিল। আর এই জীবনের পেছনে সোহেলের অবদান অনেক বেশি, আর সোফিয়া কোনোদিনই এটা ভুলতো না। সে সবসময় সোহেলকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাতো এবং দুজনে মিলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে সেখানে ছবি তুলে নতুন নতুন মেমোরি বানাতো। এরপর দেখানো হয় তারা কাজের পরে একটা ব্রেক নেয়, দুজনে মিলে ভ্যাকেশনে যায়। কিন্তু সেখানে গিয়েও সোহেল অফিসের বিভিন্ন কথা বলতে থাকলে সোফিয়া তাকে বলে যে তারা যেহেতু ভ্যাকেশনে এসেছে তাই তারা এখানে অফিসের কোনো কথা বলবে না, এখানে শুধুই তারা এনজয় করবে। কিন্তু এরপর দেখানো হয় রাত হলে সোহেল আবারও তাদের হোটেলে ফিরে গিয়ে সোফিয়াকে কাজের কথা বলতে থাকে। তাকে বলতে থাকে তাদেরকে অনেক বড় একটা কোম্পানির সাথে ডিল করতে হবে। কিন্তু সোফিয়ার তখন কাজের কথা শুনতে একদমই ভালো লাগছিল না। সোহেল তখন না পারতে তাকে বলে যে সোফিয়া তার লাইফ এনজয় করছে ঠিক আছে, কিন্তু সে আগের থেকে কাজের পরিমাণ অনেক বেশি কমিয়ে দিয়েছে। সে চায় সোফিয়া যেন আগের মতো কর্মঠ হয়ে যায়। এ কথা শুনে সোফিয়া অনেক বেশি কষ্ট পায় আর তাকে বলতে থাকে যে সে যদি তার কাজ ঠিক মতো না করত তাহলে বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড পেত না। সে তার কাজ খুব ভালো করেই করে, কিন্তু সোহেলকে সে কখনোই সন্তুষ্ট করতে পারছে না। তাদের মধ্যে তখন এসব নিয়েই তর্ক হচ্ছিল। সেই সময় সোহেলের কাছে অফিস থেকে কল আসে, তাই সে কথা বলার জন্য চলে যায়। সোফিয়া তখন মন খারাপ করে সেখানেই বসে থাকে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখানো হয় সোফিয়া সোহেলের সাথে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য গিয়েছিল। তখনই সেখানে ক্যাচআপ দেখে তার কিছু একটা মনে পড়ে যায়। সে তখন তার প্লেটের পাশে ক্যাচআপ দিয়ে আই লাভ ইউ লেখে, অর্থাৎ এখানে তার সাকিবের কথা মনে পড়ে গেছে। সোহেল তখন সেখানে আসলে সোফিয়া তাকে তার এই লেখা দেখায়, কিন্তু তখন সোহেল হেসে দিয়ে বলতে থাকে যে সে কেমন বাচ্চাদের মতো আচরণ করছে, এগুলো তো বাচ্চারা করে। সোফিয়া তখন তার কথার কোনো উত্তরই দেয় না। তারা খাবার খেতে থাকে। তখনও সোহেল কাজের কথাই বলতে থাকে। সোফিয়া এতে অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু সে তখন আর কিছুই বলে না। এরপর দেখানো হয় সোফিয়া একা দাঁড়িয়েছিল। তখন সে ভাবে যে সে সাকিবকে একটা মেসেজ দিবে, সে কেমন আছে এটা জিজ্ঞেস করবে, কিন্তু কিছু একটা ভেবে সে আর মেসেজ সেন্ড করে না। তখনই তার কাছে সোহেল আসে আর তাকে না জানিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে থাকার জন্য কিছুটা বকা দিতে থাকে। সোফিয়াও তখন তার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয়
তারা তাদের বাসায় চলে আসে। তারা অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন সোহেল সোফিয়াকে বলতে থাকে যে তারা অনেক বছর হয়েছে তাদের দেশে ফিরে যাচ্ছে না, আর সে এটাও জানে যে সোফিয়া নিশ্চয়ই তার মা ভাইকে অনেক বেশি মিস করছে, তাই তারা গিয়ে সেখানে তাদের সাথে দেখা করবে। সোফিয়াও তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তারা দুজন মিলে তখন কিছুদিনের মধ্যেই তাদের দেশে ফিরে আসে। দেশে এসে তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। সবাই তো বেশ হ্যাপি ছিল, সেখানে সোফিয়ার মা এবং ভাইও ছিল। তারা সবাই মিলে গল্প করতে করতে ডিনার করতে থাকে, কিন্তু তখনই সুযোগ বুঝে সোহেল সেখানে মিউজিকের ব্যবস্থা করে। এরপর হাঁটু গেড়ে সোফিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। মূলত এই উদ্দেশ্যেই সোহেল সোফিয়াকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সোফিয়া তখন একদমই খুশি হয় না। সে সোহেলকে দাঁড়াতে বলে, এরপর তাকে বলতে থাকে যে সে যেন এমনটা না করে, সে এটার জন্য রেডি না। সোহেল তখন অনেক বেশি অবাক হয়, সে কিছুই বলতে পারছিল না। সোফিয়াও তখন সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এরপর দেখানো হয় তারা বাসায় চলে আসে, কিন্তু একে অপরের সাথে কোনো কথাই বলে না। এভাবে কিছুদিন যেতে থাকে, কিন্তু কয়দিন পরে সোফিয়া সোহেলের সাথে সম্পর্ক শেষ করে বাসা থেকে বেরিয়ে যায়। সোহেল তাকে চাইলেও আর আটকাতে পারে না। সোফিয়া চলে আসে তার বাসায়, তখন তার মা তাকে বলে যে তাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, সে যা সিদ্ধান্ত নিবে তারা সেটাই মেনে নিবে। সোফিয়া তখন তার মায়ের সাথে অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর দেখানো হয় পরবর্তী দিন সোফিয়ার মা তার কাছে জিজ্ঞেস করে যে এখন সে কি করতে চায়। সোফিয়া তাকে বলে যে তাকে আবারও সিঙ্গাপুর যেতে হবে, কারণ সেখানেই তো তার কাজ রয়েছে। এরপর দেখানো হয় সোফিয়া বিকাল বেলায় তার গাড়ি নিয়ে সাকিবের বাসার সামনে যায়, যেখানে কিনা তারা আগে একসাথে থাকতো। সেখানে গিয়ে সে বাড়িটির দিকে তাকিয়ে থাকে, কিন্তু ভেতরে প্রবেশ করে না। এরপর দেখানো হয় সোফিয়া একটা ফার্মাসিতে তার মায়ের জন্য কিছু ওষুধ কেনার জন্য যায়, আর তখনই সেখানে তার সাকিবের ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তাকে দেখেই সে তার কাছে জিজ্ঞেস করে যে সাকিব কেমন আছে। ছেলেটি তখন তাকে কিছু একটা জানায়, যেটা শুনে সোফিয়া তার সাথে করে সোজা সাকিবের বাসায় চলে আসে। সে সেখানে গিয়ে দেখে বাসার অবস্থা অনেক বেশি খারাপ, সবকিছু এলোমেলো হয়ে আছে, আর টেবিলের উপরে সাকিব বসে আছে একেবারে চুপচাপ, কারোর সাথে কোনো কথাও বলছে না। তখন সেখানে সোফিয়াকে দেখে সাকিবের আন্টি তাকে ওয়েলকাম জানায়। এরপর তাদের দুজনকে আলাদা করে কথা বলার জন্য সে তার ছেলেকে নিয়ে রান্নাঘরে চলে যায় সোফিয়ার জন্য নাস্তা বানাতে। এরপর সোফিয়াকে দেখানো হয় সে ধীরে ধীরে সাকিবের কাছে যায় আর তার পাশে গিয়ে বসে। সাকিব তখন তার দিকে ফিরে তাকায়, কিন্তু তাকে দেখে আমরা যে রিয়াকশন এক্সপেক্ট করছিলাম তার কোনো কিছুই সাকিব দেখায় না, বরং সে তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলতে থাকে সে কে। কথা শুনে সোফিয়ার চোখে পানি চলে আসে। সে সাকিবকে বলতে থাকে যে তার নাম হলো সোফিয়া, সেই বাড়িতেই তার সাথে থাকতো, সে তার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে। তাছাড়া যখন তার মন খারাপ হতো তখন সাকিব তাকে পিয়ানো বাজিয়ে শোনাতো। সাকিব তখন আবল তাবল বলতে থাকে। সে তাকে বলতে থাকে যে সে কি তার স্টুডেন্ট, সে এখন এত রাতে এখানে কেন এসেছে, সে যেন বাসায় চলে যায়। তাকে দেখে মনে হয় সে সব মেমোরি ভুলে গেছে, কোনো কিছুই হয়তো তার আর মনে নেই। সোফিয়া এক পর্যায়ে তার হাত ধরার চেষ্টা করে। সাকিব তখন অনেক বাজেভাবে রিয়াক্ট করতে থাকে। সে তার ফুফাতো ভাইকে দেখে বলতে থাকে যে তাদের বাসায় এটা কে এসেছে আর সে তাকে স্পর্শ কেন করছে। সোফিয়া তার চিরচেনা এই মানুষটার এমন ভাবে তাকে ভুলে যাওয়া দেখে অনেক অবাক হয়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এরপর রাতে দেখানো হয় সাকিবের আন্টি সোফিয়ার কাছে সেই ভিডিও ক্যামেরা দেয় আর বলে যে এর মধ্যে সাকিব তার জন্য কিছু মেসেজ রেখে দিয়েছে। সোফিয়া তখন ভিডিওটা অন করে দেখতে থাকে। এই ভিডিওটা সাকিব সোফিয়া তার জীবন থেকে চলে যাওয়ার পর বানিয়েছিল। আর তখন আমরা জানতে পারি যে সাকিবের ছোটবেলায় তার বাবার তাকে ছেড়ে চলে যাওয়ার একটা ট্রমা ছিল, যে ট্রমার জন্য সে সবসময় তার জীবন থেকে ভালোবাসার মানুষগুলো হারিয়ে যাওয়ার ভয় পেত। আর এভাবেই আশেপাশের সবকিছু নিয়ে চিন্তা করতে করতে এক পর্যায়ে সে ধীরে ধীরে ভুলতে শুরু করে। প্রথমে ছোট ছোট জিনিস সে ভুলে যেত, কিন্তু ধীরে ধীরে সে সোফিয়ার জন্মদিন, তারপরে ইন্টারনেটের বিল দেওয়ার কথা, স্কুলে যাওয়ার কথা, এই সব কিছু ভুলতে শুরু করে। তাছাড়া সাকিবের যেদিন বৃষ্টির মধ্যে সোফিয়াকে পিক করতে যাওয়ার কথা ছিল তখন সে গাড়ি পর্যন্ত যেতে যেতে তাকে যে সোফিয়াকে নিতে যেতে হবে সেটাই ভুলে গিয়েছিল। তাছাড়া ফ্রিজের মধ্যে সে নিজের ফোন ভুলে রেখে গিয়েছিল। এই সবকিছু সাকিবের কাছে প্রথমে নর্মাল বলে মনে হলেও পরে যখন তাকে ভুলে যাওয়ার জন্য চাকরি থেকে বের করে দেওয়া হলো তখন সে তার স্কুলের প্রিন্সিপালের সাথেই এই বিষয়টা শেয়ার করেছিল। আর তখন প্রিন্সিপাল তাকে কোনো একটা ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য বলে। সাকিব যখন ডাক্তার দেখায় তখন সে জানতে পারে যে তার আসলে ভুলে যাওয়ার রোগ হয়েছে। তার এমন রোগ হয়েছে যে রোগের জন্য সে ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে শুরু করবে।
এই রোগে আক্রান্ত রোগীরা সবকিছু ভুলে যাওয়ার পাশাপাশি হঠাৎ হঠাৎ শপিং করে ফেলে, যেমনটা সাকিব সেদিন সে এক্সপেন্সিভ ক্যামেরা কিনেছিল। এ ব্যাপারে সাকিব যখন জানতে পারে তখন তার চিন্তা আরো বেশি বেড়ে যায়, যার জন্য সে নিজেকে ধীরে ধীরে মদের প্রতি আসক্ত করে ফেলে। সাকিব তখন ভিডিওতে আরো বলতে থাকে যে সে কোনোভাবেই সোফিয়াকে কষ্ট দিতে চায় না, সে সবসময় তাকে হ্যাপি রাখতে চায়, কিন্তু তার পক্ষে হয়তো এটা আর কখনোই সম্ভব না, যার জন্য সে সোফিয়ার সাথে তার এই অসুস্থতার ব্যাপারে কোনো কিছু শেয়ার করেনি। কারণ সোফিয়া যদি তার অসুস্থতার কথা জানতো তাহলে সে কখনোই তাকে ছেড়ে যেত না। এই সবকিছু শুনে সোফিয়া খুব কাঁদতে থাকে, অঝরে তার চোখ থেকে পানি পড়তে থাকে যে সে তার ভালোবাসার মানুষকে কিভাবে ভুল বুঝেছে। পরবর্তী দিন দেখানো হয় সোফিয়া সাকিবকে নিয়ে তার ডাক্তারের সাথে কথা বলার জন্য যায়। তখন ডাক্তার তাকে জানায় যেরকম রোগীদের যদি সর্বক্ষণ কনসালটেশন এবং তাদের সাথে সাথে থেকে যদি কিছু মেমোরি রিকল করানোর চেষ্টা করা হয় তাহলে তাদের কিছু কথা মনে পড়তে পারে, কিন্তু সাকিবের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না, কারণ সে 5 বছর ধরেই রোগের মধ্য দিয়ে গিয়েছে, তার জন্য মেমোরি মনে করা প্রায় অসম্ভব। এরপর দেখানো হয় সোফিয়া তার বাসায় গিয়েছিল, সেখানে গিয়ে ব্যাকপ্যাক করতে থাকলে তার মা তার কাছে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। সোফিয়া বলে যে সে ভেবেছে কিছুদিন সাকিবের সাথে থেকে তার দেখাশোনা করবে আর সিঙ্গাপুরের চাকরিটাও সে ছেড়ে দিবে। এই বলে সে কাঁদতে থাকলে তার মা তাকে সান্ত্বনা দেয়। সোফিয়ার পর সাকিবের বাসায় চলে আসে আর সেখানে থেকেই সাকিবের দেখাশোনা করতে শুরু করে, কিন্তু তার জন্য এটা করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, কারণ সাকিব এখন একটা ছোট বাচ্চার মতো হয়ে গেছে। আর তাছাড়া সে যেহেতু সোফিয়াকে চিনতে পারছে না তাই সে সোফিয়ার সাথে অনেক মিসবিহেভও করছে। এই যেমন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তার উপর চিৎকার চেঁচামেচি করা, সেই সব কিছু করতে থাকে। তবে যত যাই হয়ে যাক না কেন সোফিয়া একদমই তার থেকে দূরে যাওয়ার কথা ভাবে না। সে তার জন্য খাবার রেডি করে, তাকে খাবার খাইয়ে দেয়, গোসলও করিয়ে দেয়, এমনকি তাকে ঘুমও পাড়িয়ে দেয়। সে তার সব কিছু করতে থাকে। এর মধ্যে একদিন দেখানো হয় রাতের বেলা তার সাথে দেখা করার জন্য সোহেল সেখানে আসে। এরপর সে সোফিয়াকে আরো ভালো একটা পজিশনের জন্য অফার করে আর তাকে বলতে থাকে যে সে তাকে এখনো অনেক বেশি ভালোবাসে। কিন্তু তখন সোফিয়া তাকে বলে যে সে ভেবেছিল ভালো চাকরি, ভালো লাইফস্টাইল হয়তো তাকে খুশি রাখবে, সে হয়তো জীবনে এটাই চায়, কিন্তু এখন সে বুঝতে পারছে যে এই সবকিছু তার জন্য গুরুত্বপূর্ণ না। সাকিব তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে তার সাথেই থাকবে। সোহেল তখন এসব শুনে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে দেখানো হয় সোফিয়া ধীরে ধীরে সাকিবের মেমোরিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। সে তাকে তাদের কাটানো সময়গুলোর কথা বলতে থাকে, তাছাড়া তাকে দিয়ে পিয়ানো প্লে করার চেষ্টাও করতে থাকে। পিয়ানো বাজাতে গিয়ে সাকিব সোফিয়াকে বলতে থাকে যে তার মনে পড়ে কেউ একজন তাকে বলেছিল যে সে খুব সুন্দর পিয়ানো বাজাতে পারে। সোফিয়া তাকে বলে সুন্দর মানে কি, সে তো পৃথিবীর সবচেয়ে বেস্ট পিয়ানো বাজায়, আর এই জন্যই তো সে তাকে ভালোবেসেছিল। সাকিব তখন এ কথা শুনে সোফিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, সে পিয়ানো বাজানো এখন ভুলে গিয়েছে। এরপর দেখানো হয় সোফিয়া তাকে তাদের করা সেই ফিউচার প্ল্যানগুলোর কথা বলতে থাকে, যদি সাকিবের কিছু মনে পড়ে যায় সেই জন্য, কিন্তু সাকিবের কিছুই মনে পড়ে না। সোফিয়া সাকিবের সামনে বউ সেজে আসে এরপর, আর তাকে বলতে থাকে যেরকম তারা বিয়ের শপিং করতে গিয়েছিল, সেখানে গিয়ে সাকিব তাকে দেখে অনেক প্রশংসা করেছিল। সাকিব তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সোফিয়া কোনোভাবেই হাল ছাড়ে না, সে সাকিবকে নিয়ে সেই জায়গাগুলোতে যেতে থাকে যেখানে কিনা তারা আগে অনেক বেশি যেত। তাছাড়া তার সাথে মিলে চিকেন নুডলস স্যুপও খেতে থাকে, যাতে করে এর থেকে ধীরে ধীরে সাকিবের সবকিছু মনে পড়ে যায়। তবে সাকিবের কাছে তো সবকিছু নতুন লাগছিল। দেখা যায় সোফিয়া তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কিনা সাকিব তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। সেখানে গিয়ে সোফিয়া কাঁদতে থাকে আর সাকিবকে বলতে থাকে যে জায়গাটা তার জন্য অনেক বেশি স্পেশাল। এখানেই সাকিব তার জন্য পিয়ানো বাজিয়ে খুব সুন্দর করে প্রপোজ করেছিল। এই দিন সে যতটা খুশি হয়েছিল পুরো জীবনে সে ততটা খুশি হয়নি। তাকে সাকিব এখানে দাঁড়িয়েই ওয়াদা করেছিল যে সে সবসময় তার পাশে থাকবে, তাকে সবসময় দেখে রাখবে, তাকে কখনো কোনো কষ্ট হতে দিবে না, আর তাকে কখনো ভুলেও যাবে না। এসব বলে সোফিয়া অঝরে কান্না করতে থাকে আর তার হাতে সাকিবের দেওয়া সে এঙ্গেজমেন্ট রিং সে নিজে নিজেই পরে নেয়। এরপর সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় সেখান থেকে চলে আসার পর পরবর্তী দিন সকালবেলা সোফিয়া ঘুম থেকে উঠে সাকিবের মুখের দিকে তাকিয়ে থাকে, যেমনটা আগে সাকিব তার দিকে তাকিয়ে থাকতো। সোফিয়া তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে মানুষ ঠিকই বলে কোনো কিছুর গুরুত্ব তখনই বোঝা যায় যখন কিনা সেই জিনিসটা জীবন থেকে চলে যায়। আর সে এখন খুব ভালো করেই বুঝতে পারছে
পারছে যে সাকিব তার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে তাকে অনেক বেশি ভালোবাসে। এরপর সে কাঁদতে কাঁদতে সাকিবের কাছে তাকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইতে থাকে। এরপর একদিন রাতের বেলা দেখানো হয় সাকিব তার রুমে বসে অনেক কান্নাকাটি করছে। তার কান্নার আওয়াজ পেয়ে সোফিয়া দৌড়ে তার কাছে আসে আর তার পাশে বসে তার কাছে জিজ্ঞেস করে যে সে এত কান্না কেন করছে, তার কি হয়েছে। তখন সাকিব তাকে বলে যে তার কি হয়েছে সেটা সে নিজেও জানে না, কিন্তু হঠাৎ করে তার অনেক বেশি কান্না পাচ্ছে আর নিজেকে সে কোনোভাবেই সামলাতে পারছে না। সোফিয়া তখন তাকে বলতে থাকে যে এটা কখনো সম্ভব নাকি, কোনো কিছু নিয়ে কষ্ট না পেলে এভাবে কান্না করা যায় নাকি। সে যেন এমন ভাবে কান্না না করে। তাকে এভাবে কাঁদতে দেখে তার অনেক বেশি কষ্ট হচ্ছে। এটা বলে সোফিয়াও তখন কান্না করতে শুরু করে। সে সাকিবকে কোনোভাবে হাসানোর চেষ্টা করে, কিন্তু সাকিব কিছুতেই নিজেকে আটকাতে পারছিল না। হয়তো তার মনের মধ্যে থাকা সোফিয়ার প্রতি ভালোবাসা এবং সেই কষ্টগুলো বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। সোফিয়া তখন তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। সেই সময় সাকিব হঠাৎ করে তার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে যে সে তাকে চিনতে পেরেছে, সে কি তার স্টুডেন্ট। সোফিয়া তখন বলে যে না, সে তার স্টুডেন্ট না, সে তার অনেক আপন একজন মানুষ ছিল, কিন্তু এখন অনেক বেশি পর হয়ে গেছে। তবে সে প্রমিস করছে সে আর কখনোই তাকে ছেড়ে যাবে না। সে তাকে জীবনে কখনো মনে করতে না পারলেও সে সব সময় তার সাথেই থাকবে, তাকে দেখে রাখবে, তাকে কখনো ভুলবে না। এরপরই দেখানো হয় পরদিন সকালবেলা সোফিয়া ঘুম থেকে উঠে দেখে তার পাশে সাকিব নেই। এটা দেখেই সে অনেক ঘাবড়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে আর তখন দেখে সাকিব পিয়ানোর কাছে বসে উল্টোপাল্টা ভাবে পিয়ানো বাজাচ্ছে। এটা দেখে সে তখন নিরাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর কান্না করতে থাকে, কিন্তু পরবর্তীতেই সে দেখতে পায় সাকিব খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। এটা দেখেই তো সোফিয়ার চোখ খুশিতে জলজল করে ওঠে, কারণ এর মানে হলো সাকিবের পিয়ানো বাজানোর কথা মনে পড়ে গেছে, অর্থাৎ সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তার এখন কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে। সোফিয়ার তো তখন খুশির কোনো ঠিকানাই থাকে না। সে গিয়ে সাকিবের পাশে বসে থাকে। সাকিব হয়তো কখনোই তার কথা মনে করতে পারবে না, কিন্তু সোফিয়া আর কখনো তাকে ছেড়ে যাবে না। এই 5 বছরের দূরত্ব তাকে এটা রিয়েলাইজ করিয়েছে যে সাকিব তার জন্য কতটা বেশি পারফেক্ট ছিল। তাই সে তাকে এভাবেই ভালোবেসে বাকিটা জীবন কাটিয়ে দিতে চায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে সত্যিকারের ভালোবাসা হয়তো এটাকেই বলে। যাক, এই তো ছিল সোফিয়া এবং সাকিবের ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।